আপনার ধৈর্য ধরতায় পারতায় নাই, তুমি আমার লগে দে দেইতায় আপনার আর ধৈর্য ধরা সম্ভব হইত না। ওই সময় বলে এক ফাঁকি এগু আইয়া সাগরও আপনার ঠুট মারিয়া ফানি এক ফুটা লইছে, আর খাবার পরে আপনার এক ফুটা ফানি ঠুটোর মাঝে লটখাইল দেখা যান। খাদির আলাইহিস সালাম কইলা, ও মুসা, এই যে ফাঁকি এক ফুটা পানি লইছে দরিয়ার থেকে কি পরিমাণ কমছে খোসাইন? বলে না, ক্ষমার তো কোনো লাইন নাই। বলে এক ফুটা যে লটকিছে দেখ রায় আপনার দুনিয়ার জমিনও আপনি আমি আস্তা দুনিয়ার জমিনের মানুষের জ্ঞান ও পরিমাণ, আর আস্তা জ্ঞানের সাগর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে রইয়া গেছে। হকে সুবহানাল্লাহ। সারা জ্ঞান বলে আল্লাহর কাছে রয়েছে। আর ও ভাগ্যে ঠুট মারার কারণে যে ফুটা ফানি উঠিছে আমরা আর ঠুটোর মাঝে টপকিয়া লটকি রয়েছে, ও পরিমাণ জ্ঞান বলে আস্তা দুনিয়ার জমিনের মানুষে আল্লাহ তালায় দিছেন। আর আসল সারা জ্ঞান আল্লাহর কাছে রইয়া গেছে। এখন দেখবা ও পরিমাণ জ্ঞানর বাহাদুরি আপনার মাইকো উঠার ভরে আমালা খান মোল্লায় মারতে মারতে আপনার এক গুরোরে ব্যস্ত নিয়ে হারাইয়া থইয়া আর আরো গুরো দুধক হারাইয়া আপনার উল্টাইয়া মারি ফেলাই দেন। ইলাও আসি নানি আমরা জ্ঞানর বাহাদুরি দেখাইতে দেখাইতে আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তো আমিও যা জানি আর দুনিয়ার জমিনও আর কেউ জানে না। আপনার ওলা একটা বাপ দুনিয়ার জমিনও আইসে নিনা না, কিন্তু জ্ঞান মুসা এক নবী তাই আপনার এই জ্ঞান শিকার লাগিয়া খাদির আলাইহিস সালামর লগ লইলা। খাদির আলাইহিস সালামা কইলা, মুসা তুমি ধৈর্য ধরতে পারতা নাই। হযরতে মুসা কলিমুল্লাহ কইলা, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আমারে ধৈর্যশীল পাইবা, চিন্তা করিও না। ও বলে রানা দিছয়। আমি সংক্ষেপে হইয়া গিয়া নৌকা এখন নদী ভাইছয়, দুজনের টাইম পয়সা নাই। খাদির আলাইহিস সালামের কাছেও নাই আর মুসা আলাইহিস সালামের কাছেও নাই। এখন দরিয়া বা এই নদী ইচ্ছা ফার হই থাকিলা। ও মাঝি এগু দেখলা ইকে খাদির আলাইহিস সালাম রে চিনে, আনা পয়সায় দুজন দে উঠাই লইছে। ও আনা পয়সায় উঠিছেন তো আনা মাতি আনা লড়িয়া যাইতে আসলা না। আপনার শেষ পর্যন্ত দেখা যায় আপনার খাদির আলাইহিস সালামের আথো যে লাঠি আসলো, ও লাঠি ওগু দিয়া নাও ইখান খানা করে দিছ। মুসা আলাইহিস সালামে কইলা, ইটা কিতা করলা বা আনা পয়সা ইকে আমরা উঠাইল আর অত মায়া করলো আপনার তারে তো এহসানের বদলা ইখান খরা তো হইছে না। হযরত খাদির আলাইহিস সালামে কইলা, এরে তোমার এনো কইছি ধৈর্য ধরতায় পারতায় নাই, তুমি নো এত কইলা ধৈর্য ধর্ম। বলে ও আমি ফাউরি লাইছি আর মারতাম নাই। ও বলে উঠিয়া গেছেন গিয়া যাবার পরে কতখান গিয়া পাইলা এক ছেলে আরো কয়েক ছেলের লগে আপনার খেল ধরে খেলার। ও ওগুরে বলে দর্শন আর হদিস শরীফ আর মাথার মাঝে বলে দরিয়া আষাঢ় মারছই আর জায়গাত মারি ফেলাই দিছই। মুসা আলাইহিস সালাম কইলা, দোয়াই আল্লাহর ইতা কিতা কারবার তোমার। আপনার এক নিরপরাধ এক বাচ্চারে আপনি আপনার ধ্বংস করি লইলাই। ও মুসা আলাইহিস সালামে রে খাদির আলাইহিস সালামে কইলা, তোমার এনু কইলাম তুমি ধৈর্য ধরতায় পারতায় নাই। বলে আচ্ছা আর আমি আপনার পারতাম না। এর ভরে আরো কতখান যাবার ভরে এক গাঁও গিয়া ফাইলা। ও গাঁও ভাবার ভরে অন গিয়া মেহমানদারি করার লাগি তারার গেছে আত ফাতাইলা। একটা মানুষে মেহমানদারি করলো না। ও ভাই বারোই আইতে সময় আপনার ওয়াল এখান দশিয়া ফুড়ি যা। খাদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামে কইলার ওখান ঠিক করিলাই। আপনার ও ওখান ঠিকঠাক করছেন। ও সময় আপনার এই আর বরদাস্ত করতে পারছেন না। মুসা আলাইহিস সালামে কইলা, এরে ইটা খিতা কারবার, এর বদলা যদি পয়সা চাইতে তো দিলা অনেক আপনার আর বিনা পয়সায় আপনার ইটা খিতা শুরু করলাম। ও খাদির আলাইহিস সালামে কইলা, এরে শুনো তোমারে মূলক হয়েছি তুমি ধৈর্য ধরতায় পারতায় না। তাফসীরের মাঝে লেখরা যদি মুসা আলাইহিস সালাম লড়িতা না আরো কত কিচ্ছু দেখলা অনেক। ও কইলা, এরে শুনো আমি যে নৌকাই কান খানা করছি কিতার লাগি জানো নি? বাদশায় আপনার অর্ডার দিয়া যেত বালা নৌকা ইটা আপনার সিজ করাইলা আর ইকান খানা দেখবো আর দেখার পরে ইকান আপনার ইটাই সিজ করতা নাই। তারা চুড়াচুড়ি আপনার ফাতাম তুলাম মারিয়া আর একলা একলা খালি মাল ভিটিবা। এর লাগি তোমারে কইছি নানি আমার ইটা তুমি বুঝবাইতা নাই আর তোমার ইটা আমি বুঝবাইতাম না। আমার ভাই এখন ও কইলা এই বাচ্চাই করে মাল্লায় খিতার লাগি। বলে ইগু আমার ইলিমে আল্লাহ তাআলা জানাইয়া দিছেন যে ইগু বড় আর পরে নাফরমান হইব, তার মা আর বাবারেও নাফরমান বানাইব।
হইব এর লাগে গু মারি লইছি তফসিরের মাঝে লেখরা এই বাচ্চা মারার পরে এই দম্পতির গড় এক মেয়ে আল্লাহ জন্ম দিছেন যে মেয়ের গড় থাকি 11 জন নবী হইছেন খুব সুবহানাল্লাহ। আর হইলা আমি আপনার এই যে দোলা এই দেওয়ালিকান ওয়ালিকান যে ঠিক করলা ইটা খানিও দিলা না কিতাবে আবার ও হইলা এরে ইনো এতিম ওর মাল আছে আর ইগুন 12,000 মানুষে নিবা গিয়া এটা আমি গুড়িয়া থইছি আল্লাহ আমারে জানাইয়া দিছ যে গুড়িয়া ও কারণে থইছি তা বড় আর ভরে তারার মাল তারা ঘষিবা আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই ঘটনা আমি ওতার লাগিলা যে আমি আইসি লি হাদিসিন আয় আবু দরদা একটা হদিস শিকার লাগি একটা হদিস জানবার লাগি কারণ আমি শুনছি আপনি বয়ান খতরা বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কইছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে আল্লাহ রসুলে কইছেন যে মানুষে জ্ঞান আহরণ করার লাগি কোরআন আর হদিস শিকার নিয়তে আপনার রাস্তা এখতিয়ার করব আল্লাহ তাআলা বলে জন্নতর রাস্তা সহজ আর সরল বানাইয়া দিলেই বা ও হিসাবে ও হদিসটা হিকার লাগি আইসি আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা অন্য কোনো কারণে তো আইসো না ব্যবসায়ী কোনো উদ্দেশ্য তো নাই বলে না না একমাত্র এই হদিস শিকার লাগি একটা হদিস শিকার লাগি আমি আইসি তখন হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুমি যে কইছো মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু অন্য রাওয়াত আইছে সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আপনার জ্ঞান অর্জন করার নিয়তে যদি মানুষ আটা আরম্ভ করে তা আল্লাহ তাআলা আপনার এই জান্নাতের রাস্তা তার লাগি খুলিয়া দিলেন সহজ করে দিলেন এরপরে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم যারা এই নিয়তে বার হয় তালিবে ইলম তারারে কই মাদ্রাসার ছাত্র যারা এরারে আরবিতে আপনার এই ইসলামী ভাষায় পরিভাষায় এরারে তালিবুল ইলম কইন ইলম অনুসন্ধানকারী ইলম অন্বেষণকারী কইরা এরার লাগি বলে ফরিস্তা হলে তারার ফর বিষয়া দিলাইন আটিয়া দেইতা করি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল একবার চিন্তা করুকা আপনি আর আমি আপনার এই জ্ঞান রে কি পরিমাণ দাম দিয়া ইলা সাহাবাই কেরামখলর বেজান ঘটনা খোয়া যাইব কইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যাকাতর মাল ফর দিবার লাগি জিম্মাদার বানাইয়া দিলা কিতাইছে আপনার জিম্মাদার বানাইয়া দিবার লাগিয়া আমরা এই যকাতর মালর জিম্মাদার বানাইয়া দিলা তাই রাইত দেখেন সুরে গে আইয়া আপনার আদি মাল আপনার জমানি শুরু করছে তাইন তারে দড়ি লইছেন দৌড়ার পরে কইল এরে আমি বড় মহতাজ রে বা আর আমার পরিবারও বড় আপনার এই হরুতা মরুতা খাইবার কিচ্ছু নাই অভাবর কারণে আমি চুরি করছি আমারে নবীজির গেছে লইয়া যাইও না আবু হুরায়রা কইলা যে আমার মায়া লাগি গেছে আমি তারে ছাড়ি দিলাম বাদর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু হুরায়রা তোমার বন্দির যে বন্দি যারে খসায় তার অবস্থা কিতা তাই নকলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিলা খবর পাইলা বলে আল্লাহ আমার ওহিদি জানাইছেন ইলমে গায়ব দিনা ওহিদি জানাইছেন যে ওলা ঘটনা ঘটছে বলে তুমি ছাড়লাই কি বলে ইগে ওলা খাকুতি মিনত করছে আমার দুঃখ লাগি গেছে ও আমি ছাড়ি দিছি কইলা নবীজি ইগু বেঈমান হিরিয়া আইব বাদর দিন রাইত দেখা যায় হিরিয়া আইছে তাই দড়ি লইছেন ইদিন ওলা কাকুতি মিনতি শুরু করছে তাই না বড় নরম দিলা মানুষ আর ছাড়ি দিছেন নবীজি বাদর দিন গিয়া আল্লে কইলা কিতার বা তোমার মেহমানর খবর কিতা যারে বন্দি খসলা তার খবর কিতা আবু হুরায়রা কইলে ইয়া রাসূলুল্লাহ ইগুরিতা কাকুতি মিনতি আমি জানতাম পারছি না আমি ছাড়ি দিছি বলে ইগু বেঈমান হিরিয়া আইব ও বাদর দিন রাইত বলে হিরিয়া আইছে ইদিনও দর্শন দরার লগে লগে হে কইছে এরে আবু হুরায়রা আমারে নবীজির গেছে লইয়া যাইও না তোমার এক জ্ঞান আমি শিখাইব
সাহাবাই কেরাম আপনার জ্ঞানর লাগি কিলা পাগল আসলা তোরা খেয়াল করুকা তাই না কইলা আপনার জ্ঞান খিতাই কাইবে বলে ও কইল যে হুতিতে সময় যদি সূরা আপনার আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম জানা আছে তো আপনারা এই পড়িয়া যদি হতো তে শয়তানে তোমারে আসর করতে পারতো না, শয়তান তোমার দাল লইতো না। ও জ্ঞান পাইয়া আমরা আবু হুরায়রা শয়তান রে ছাড়ি দিছ, ইগু শয়তান আসলো। ও বাদর দিন গিয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু হুরায়রা আজ তোমার মেহমানের খবর কিতা, বন্দির খবর কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ ইগে জ্ঞান শিখাই তো আর আমি ছাড়ি দিছি। বলে কিতা জ্ঞান শিখাইছে? কইছে ঘুমাইতে সময় যদি আমরা আর এই আহাদ নামাজ যেটা আমরা কই এইটা যদি পড়িলাই আর শয়তান বলে দাল লইতে পারতো না। নবীজি কইলা ইগু বেঈমান মৃত্যু, এটা আপনার যেখান হইছে ইকান ঠিক। ওই যে আপনার এই আয়াতুল কুরসি পড়িয়া হুতিলে শয়তান দাল লইতে পারতো না, ই মাত খান ঠিক, কিন্তু ইগু যাতে বেঈমান ইগু শয়তান। এর লাগি তুমি সাবধান থাকিও। আপনার এক জ্ঞান ইকাইব খোয়ার লগে লগে আপনার সুরে 3 দিন বাদেও আপনার দরিয়া রাখরা না আপনার জ্ঞান শিকিতা। ও চিন্তায় আমরা একদিন এই জ্ঞান শিকিতাম করিয়া আপনার কোরআন আর হাদিস শিকিতাম করিয়া একদিন এই জাতীয় চিন্তা ফিকির করছি নি কোন চায়? আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এর লাগে আমি আয়াত পড়িয়েছি। আল্লাহ তাআলা কইতা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা কোরআনে করিম তিলাওয়াত করবা, কোরআনে করিমের লগে সম্পর্ক লাগাইবা, আর নমাজ রে কায়েম করবা, আর দেখাইয়া লুকাইয়া সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় যারা খরচ করবা, আল্লাহ কইতরা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা তারা খতরা। এই ব্যবসা দুনিয়ার ব্যবসার মাঝে লাভ হয়, কোনো সময় ক্ষতি হয়ে যায়, কোনো সময় লস হয়ে যায়, কিন্তু এই তিনো ব্যবসার মাঝে কোনো দিন লস নাই, ক্ষতি নাই। এই আল্লাহ কোরআন এবং নমাজ আর সদকা তিনোটারে ব্যবসা করিয়া উল্লেখ করছেন, আর কইছেন এই তিনো ব্যবসা কোনোদিন লস হইতে পারে না, আপনার খালি লাভ। এখন কোরআনে করিমের লগে সম্পর্ক যদি হয়, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ কইতরা কিছু, নবীজি কইতরা কিছু মানুষ বলে আল্লাহর পরিবারের মানুষ, এরা বলে আল্লাহর আহাল, মানে আহাল কিতা আল্লাহর পরিবার। তখন সাহাবায়ে কেরাম কইলা কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ, আল্লাহর আহাল আবার খারা, আমরা আল্লাহর বন্দা নাইনি, সারাও তো আল্লাহর বন্দা, আপনার আহাল খারা, পরিবারের লোক খারা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কইলা কোরআনের আহাল যারা, কোরআন পড়ে যারা, কোরআনের লগে সম্পর্ক রাখে যারা, আপনার আলিম যারা ওই, হাফিজ সাহেব যারা ওই, কারি সাহেব যারা ওই, এরা বলে আল্লাহর পরিবারের মানুষ। কইরা এমএলএ এমপির ভোটার সারা, কিন্তু স্পেশাল কিছু তার মানুষ আছে সারা যাবার পরে এরারে একজাত বুঝ দে, আর তার স্পেশাল মানুষ যারা তার সাখর রে হয় এরারে আপনার হকুটাত লইয়া যা আগে ওলা খরে নিনা না, ওলা কইরা আপনার আল্লাহর বন্দা সারা, কিন্তু স্পেশাল বন্দা আল্লাহর আপনার আস্থাভাজন যারা, এরা হইলা আহলে কোরআন, কোরআনের আহাল যারা, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআনের লগে যারা সম্পর্ক রাখে, কোরআন হাদিসের মুদরসার লগে সম্পর্ক যারা রাখে, এরা বলে আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের মানুষ। এখন আল্লাহর পরিবারের মানুষ যদি আপনার আমি হয়ে যাই মুসলমান, তাহলে আপনার আমার দুনিয়ার জমিন আর কোনো চিন্তা আছে নি? কোন চাই? আখেরাতও নাই, দুনিয়াতেও নাই। এখন আল্লাহর আহাল বলে আপনার এই কোরআন মাননেওয়ালা যারা, কোরআনের উপরে আমল করনেওয়ালা যারা, আপনার কোরআন হাদিসের মুদরসার লগে
সম্পর্ক রাখনেওয়ালা যারা, এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনও আপনার আমার ছেলেরে, আপনার আমার মেয়ের কোরআন পড়াইতে রাজি নাই। জি ইয়া আল্লাহ, আমার হাফিজ সাহেব বহুত পুরানা মোহাম্মদপুর মাদ্রাসা পড়াইতা, আমার ওই সময় আমার বাড়ির টাইম গেছেন আমার দাবাত দিবার লাগি, আপনার ইটা মোবাইল বারোইবার আগর মাত মাতিয়া, আর তান দাবতেও আমি পয়লা গেছি আপনার মোহাম্মদপুর হাফিজানা মাদ্রাসার, এরপরেও আরও গেছি, এখনও যাই। আপনার এই মুরব্বী হাফিজ সাহেব তাই না আপনার 500টা টাকা দিছেন, আল্লাহ তান সরকারে কবুল আর মঞ্জুর করুকা হোক, আল্লাহুম্মা আমিন। এরে নবীজি কইতরা 5 মানুষরে 3 গুরো মানুষরে যারা সম্মান দে, এরা বলে আল্লাহর সম্মান দে। কিতা কইছি? 3 গুরো মানুষরে যারা সম্মান দে, এরা বলে আল্লাহরে সম্মান দে। এর মাঝ থাকি 1 গুরো আহলে কোরআন, মৌলানা সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব, এরারে যারা সম্মান দিব, এরা আল্লাহরে বলে সম্মান দে। আর 2 নম্বর হইছেন মুরব্বী মানুষ, মুরব্বীরে যারা সম্মান দে, এরা আল্লাহরে বলে সম্মান দিল। আর 3 নম্বর হইছেন কাজিন, মানে হক বিচার করনেওয়ালা, আপনার হক বিচারির যে সম্মান দে। মাশাআল্লাহ বাচ্চা তাই 100 টাকা দিছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাউকা। আমি তো সান্দার কথা কইছিও না, আপনার মুদরসার লোকে সম্পর্ক লাগাইতা, ইনশাআল্লাহ আমি কইব বাদে দিবা। আমার ভাই এখন, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার গলা ভাঙ্গা ও জোর করিয়াও মাথিয়া, এর লাগি ও গলা ভাঙ্গা হিসাবে বইতে বইতা, আর যদি কোন খাটের না দিতেও পারবা, কোনো অসুবিধা নাই। আমার ভাই এখন, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, ও যে আপনার 3 গুরো মানুষরে সম্মান যারা দে, আল্লাহ কইরা তারা আমার সম্মান দিল। রাসূল রইসুল মুফাসসিরিন হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস হইলা কি নবীজির আফন চাচা, আর তান ছেলে ওই আব্দুল্লাহ নবীজির আফন চাচার গরো বাইনি নানা। কইতরা এখানে ছোটো থাকতে বলে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করাত গেছেন। ইস্তিনজা আমরা তো এখন আপনার ইসলামী পরিভাষা এটা বাদ দিয়া কই টয়লেটও গেছেন, ওলা বাথরুমও গেছেন, টয়লেটও গেছেন। আপনার মুসলমানে ইস্তিনজা কইতায়, তোমার ইসলামী পরিভাষা ব্যবহার করতায়। আমার ভাই এখন ইস্তিনজাত নবীজি গেছেন, আপনার আইয়া দেখুন ফানির এক পাত্র রাখা। ওই সময় নবীজি মরুভূমি জায়গাত ফানি ইলা আমরা মেলা বক্কা পাওয়া যায় না রে ভাই। আমরা জেলা ফুরকি আছে, খাল আছে, বিল আছে, মরুভূমিত ফানি বহুত কষ্ট করিয়া সংগ্রহ করতে লাগে। ও ফানি দেখিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা এই ফানির ব্যবস্থা খে করছই। তখন উপস্থিত যারা এরা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার গরো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছই। নবীজি ফানি ব্যবহার করিয়া দোয়া করছেন, আয় আল্লাহ, আমার চাচার গরো বাইরে আপনি ইলম দান করো, আমার চাচার গরো বাইরে আল্লাহ তুমি কোরআনের জ্ঞান দান করো। কইতরা এই আব্দুল্লাহ ইবনে আব্বাসে জেলা কোরআন জানতা, হি জবানাত নবীজি পরে আর কেউ ইলা জানতা না। আর কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকি বেশি জাননেওয়ালা কেউ উইতাও না। এর লাগি তানে রইসুল মুফাসসিরিন হইতো। আপনার মুফাসসিরিন হলর তাজ মাথা আপনার লকব দিছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, এক আলিমরে যদি কোনো মানুষে আপনার সালাম দে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল, আমি কইয়ার না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, যদি কোনো মানুষে এক আলিমের লগে মুলাকাত করে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, এক আলিমরে যদি দাওয়াত খাবায়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাইলো। কারণ কিটা? নবী ওখলে যে কাম করতা, নবী অখলর খামু আসলো মানুষরে আপনার সঠিক পথ দেখাইতা, জাহান্নাম তাকি বাঁচাইতা। ই খামিকান এখন খে করে উলামায়ে কেরাম ওখলে খরইনি না, উলামায়ে কেরাম ওখলে খরইনি না। তার উদাহরণ আপনার এক বাচ্চা দুনিয়ার জমিনে জন্মার লগে লগে বা জন্মার আগেও তার বাবা মারা গেছেন, তখন এই ছেলেরে চাচায় ফালেনি না। এখন বাবার খাম খে করছে, চাচায় করছে।
বাবার খামি কান চাচাই করছেন নি না আপনার থারে আপনার এই পালন করছই ও খুঁজরা এই নবী অখলর খাম যেটা এটা আলিম অখলে করয় এর লাগি এরারে খোয়ায় নাইবে নবী। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খল এই দুনিয়ার জমিনও আপনার উলামায়ে কেরাম হলর লগে যদি সম্পর্ক রাখো তাহলে আল্লাহ রসুলের লগে সম্পর্ক হইব। এই দুনিয়াতে আমরা কিতার লাগিয়েছি আমরা যে আইলাম আবার উদ্দেশ্যটা কিতা কইলেইছি না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ পাঠাইছেন অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন আমরা অর্থাৎ নেই আমি প্রায় কই বিয়া শাদি এক ফুড়ির এবং ফুয়ার যে বিয়া শাদি হইত বিয়া শাদি হওয়ার পরে ফুয়া একলা যায় না আগে মুনাসিব আন্দাজ মানুষ লইয়া যাইতা এখন 250 200 300 পর্যন্ত লইয়া যায় নাকি বেআন্দাজি হলতা আরম্ভ হয়েছে বলা নাই আমরা আর যাবার পরে ওলা মজলিস এখান থাকেনি না আর আরো এখন কুটিমুটি মুখা হলো থাকে ইকান দে কিতাব হইন কুঞ্জ কুঞ্জ কন্যান আপনার দামান বেটায় তার বনি জামাই হল দাদা নানা সম্পর্ক এরারে লইয়া হকুটা থামাই যায় আর বাকি সারা তো বইলা নেন আপনার চা শরবত যেটাও খাইবার খাইলা বাদ যখন আইলো সকলের সামনে অত বড় বর্তনে খান আর তার সামনে অত বড় খান মাথা সান্না মিশা সকলের বর্তনও যেথা যেথা আছে আপনার তার বর্তনও ইটাও আছে কিন্তু স্পেশিয়াল তার বর্তনও দেখবায় মুরুখে গুবু না হাসান না মিশা দেখবা মুরুখে গুবু না ডিম 2টা ফাড়ি লইছে 2টা ফাড়ের ভিতরে আরো 2টা ওলা থাকেন না এরপরে হে কিন্তু আপনার ও মুখ লাগাইয়া থলে দিয়ে খোল্লা দিয়ে আতারে ফাতারে বেশ সাবাতো নাই ও যারা লোকে গেছেন যাইন ফ্যান ফিন দিয়া গেছলা বেল্ট খুলিয়া গেছিতরা যাইন সেলওয়ার ফিন্দিয়া গেছেন এই নেওয়ারি আপনার হস করি গেছিতরা যাইন আপনার লুঙ্গি বিন্দিয়া গেছলা এই আপনার লুঙ্গির ফেস হস করিয়া গেছিতরা আর খাইতে খাইতে রে ভাই খালি উদল্লা খান করি এইতরা আর যে বেতার লাগি তা তাইয়া রইছে হে 2-1 কামড় রইছে কিনা হিরিয়া আপনার মুখ ফুবা লাগাই বই রইছে ওলা খরইনি না এখন এর কারণটা কিতা এর কারণ হইল যারা লগে গেছে ময়ূর গরো ভাই ফুফুর গরো ভাই মামুর গরো ভাই সাসার গরো ভাই আপনার লাগা দোকান ও দোকানদারি করে একটা সম্পর্ক সরু থাকতে এক লগে ফড়িসলা এক সম্পর্ক মসজিদর মেসাব আপনার এক দাম দিয়া নিছে দারোর স্কুলে মাস্টরি করেন থানেও দাবত দিছে আপনার ও এরার উদ্দেশ্য হইল বাবারে আর জিন্দগিত আইমুখী না যা লোড লইবার আইজ লইলি তেমন লোর বেটা আপনার খেসিয়া লোড আর যে বেটার বিয়া তার উদ্দেশ্য হইল আজ আমি খাইবার লাগি আইছি না এটা আবার কবুলের মাধ্যমে এক ফুলির লগে আমার সম্পর্ক হইত এই ফুলির লগে যদি সম্পর্ক হয়ে যায় ইগুর মা বাপ আমার মা বাবার লাখান হয়ে যাইবা ইগুর সাসাইন মামাইন আমার সাসাইন মামাইনর সমতুল্য হয়ে যাইবা মাথা সানি না মিশা এরপরে আরো কত যে এই বাড়ি তাইমু আর এই বাড়ির মুরুখ আসার ডিম কত যে আমার ঘটা গুণ তাইবা সুবহানাল্লাহ আজ খাইয়া খিতা করতাম রে আজ খালি সম্পর্কটা হয়ে যাও ঠিক সেইভাবে কইরা এই দুনিয়ার জমিনও আপনার আমি আইসি খাইবার লাগি নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া আমরা কইয়ার না রে খাই যা খাইবার দুনিয়া তো খাইলেইতে ঘর বানাইলে আপনার দুনিয়াত বানাইতে আপনার জমি মিরাজ হালালে হারামে করলে আপনার যা করবার করিলেইতে কিন্তু আমরা ইকান বুঝি না আমরা ইটার লাগি দুনিয়া তাইছি না দুনিয়া লইয়া খে খে গেছেন ইলাকাও জানা আছেন আপনারা নাই এরে ঈসা আলাইহিস সালাম বলে একদিন এক রাস্তা বাই রওনা দিছেন তার লোকে খাদিম কতখান আটিয়া যাবার পরে ওলা ফেটো বুক লাগছে আপনার দব আতাইয়া দেখছেন থান গেছে মাত্র 1 টাকা আর তারে কইলা তোর কাছে পয়সা আসেনি হে কইল আমার কাছে 2 টাকা আছে ও 3 টাকা লইয়া কইলা লইয়া যা আর বাজার থাকি কিছু খাইবার লইয়া গিয়া 3 খান রুটি সবজি সব লইছে মানুষ তো কত আইতে সময় তার মনো আইল রে মাল তো আমার 2 টাকা আর থান মাত্র 1 টাকা এখন আমি তো দোকান খাইতাম না দেড় খান খাবা লাগবো তে যেটা বাটো আছে এখন খাইলেইতাম কইয়া খাইলেইস খাইয়া আইসে ঈসা আলাইহিস সালামে কইলা কিতা আনছত্রে বলে রুটি দোকান বলে 3 টাকায় মাত্র দোকান রুটি নিরে বলে যে বড় কষ্টলি বাজার ইনো বড় দাম ও দোকান পাইস আল্লাহ তো খবর জানাই আর সন্তানে কইলা আচ্ছা চল কতখান গিয়া ভাইলো এক নদী
তখন নাও নাই ফুলও নাই ফারই থাকিলা তারে দল্লা আর কইলা চোখ মুজ বেটা আর ফাড়া মার চোখ মেলিয়া দেখাও ফারো গেছে গিয়া তাই না কইলা ওই খোসাই যে আল্লাহ এই মাজিজা আমারে দি তোর সামনে দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাই রুটি 3 খান আসলো নি না 2 খান আসলো কইলে 3 আর 2 খান আসলো কইলে আচ্ছা চল আরো কত আন্দাবার পরে কইরা আমরা আর এক ফাড়িয়া রাস্তার দ্বার লইছইন ওই সময় বুধবাইন আমরা আর এই ফাড়িয়া রাস্তা ফাড়র এই যে অরিঙ্গে আটা ভিড়া খতরা এক অরিঙ্গে ঘুরে ডাক দিলা আর ডাক দেবার পরে ও ঘুরে আনছইন তো আর ওলা খাবলা মারিয়া অত বড় রান থাকি মাংস এক টুকরা বার করছেন এরপরে আথাইয়া দিছেন গোপালা হয়ে গেছে সূর্যর আলোর মাঝে রাখছেন কবাব বনি গেছে তারা দিলা অর্ধেক থাইন খাইলা অর্ধেক কইলা ওবা যে আল্লাহ এই বাজিদা দেখাইলা খোসাইন থান কসম খাইয়া রুটি 3 খান আসলো নি না 2 খান আসলো বে বলে 3 আর 2 খান আসলো আন্দাজ করো রে ভাই এক নবীর লোকে কি পরিমাণ বেঈমানি করে আমরা সামান্য এক রুটির লাগিয়া আমরাও তোলা নারী আপনার দুনিয়ার জমিনও সামান্য কিচ্ছুর লাগিয়া আল্লাহ ভাউরিলাই আল্লাহ রসুল ভাউরিলাই ও কইলা আচ্ছা ঠিক আছে আরও কতক্ষণ যাবার পরে সোনার ইট 3 খান পাইছ এখান তার সামনে রাখলা আর এখান তার সামনে রাখলা আর এখান তোরা হরাইয়ে রাখি দিছ যেমনে দেখছে সোনার ইট কইল হুজুর হিকান খা তাই না কইলা রে বেটা আসলে রুটি আসলো 3 খান আরো একজন এখান খাইছে ও এর লাগি এখান থইলেইছি হলো কইলে হুজুর বেয়াদবি মাফ করবো আমার ও ইয়াদ পড়ে বড় জবর ফেটো বুকে দোষলো হিকানটা আমি খাইলেইছি ও ঈসা আলাইহিস সালামে কইলা রে বেঈমান দুনিয়া ভাইয়া আপনার হকমাত মাথরে আর আমি এক নবীর লোকে অত বেঈমানি তুন করতে পারলে যা 3 খান ইট লইয়া যা গিয়া হুশ হইয়া 3 খান গাইড বান্ধিয়া রানা দিছে রাস্তা তাইয়া ভাইছে ডাকাই 3 ঘুরে হিতায় কইছেন হই ইগনাইন খানো বাইলে হে কইল না বা ঈসা আলাইহিস সালামে আমারে দিছেন ধর আমরা তুই আইছি আর তুন লই আইছ কইয়া ঘুরে মারতে মারতে জায়গা মারি গেলাইছিস খাইছে নি দুনিয়া 3কে কইলারে বহুত মেহনত করিয়া বড় কষ্ট করিয়া আপনার মাল খামানি লাগে আইসো আল্লাহ বক্কা আপনার এই 3 খান ইটর মালিক বানাই দিয়েছেন তে তারও বাজার আছে তোরা খাইয়া রেস্ট লইয়া যাই ও কইলা 3 জন যদি থইয়া যাইতে তো গিয়ে লইয়া যাইব কি 2 জন তাকরামুকা তাকো আর একজনে খাইয়া আপনার লইয়া আইবা এই 2 জনের লগে ইগে পয়সা লইয়া যার আর মনে মনে কর হায় রায় দুনিয়ার 3 খান সোনার ইট যদি আমি একলা হয়ে যাইত তাইলে খসু খাউরি রইলাম মনে এখান দি বেশিয়া আর এখান দি ফাটা খাউরি আর এখান দি আর নালি খান দি আপনার সারা লইলাম লানে আপনার ও কইল যাইতে সময় তার খানিত 20 মিশাইয়া লইয়া যাইতাম কি আর এই 2কে পরামর্শ করছো ও গো আবার লগে লগে হইতাম হই দেরি করলে খানে আর হইয়াও এক জেটকি দিয়া করে মারি ফেলাইতাম আর 1.5 খানের মালিক আমরা বনে যাইব হাসাউই গো আইসে আবার পরে ইগুলো আপনার মারি লইছেন আর কইলারে এখন তো কিল্লা ফতে হয়ে গেছে তো এক কাম করি খাইলেই 2 জনে আর খাইয়া নিশ্চিন্তা হইয়া লইয়া যাইব আর যেমনে খাইছেন 20 মিশাইল তো আপনার 2 গুডারটা হয়ে গেছেন সোনার ইট 3 খান জমিনও রয়েছে এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হন গড় বাড়ি আপনার মাটি মিরাজ কিচ্ছু দুনিয়ার জমিন থেকে খেও লইয়া দেয় তাই না খে দেয় বাই দেয় আত্মলোক চাই খেও দেয় তাই না ঠিক তার লাগে ভাগল ইয়ে করিয়া শহীদুল হক সাহেব দলগ্রাম 5000 টাকা নগদ দিলাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে ফয়জুল হক সাহেব দলগ্রাম শহীদুল হক সাহেব আপনার 5000 টাকা নগদ দিলাইছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক আমার ভাই যখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আপনার দুনিয়া লইয়া খেও দিতাম না এই মাতখান আসানি ও দুনিয়া যদি এই মাদারিসে ইসলামিয়াত দিয়া যায় রে ভাই তাহলে মরার সময় নবী যে কইতরা ইন্না সাদকাতাল মুসলিমে তাজিদু ফিল উমর ওয়া তামনাউ মিতাতাস সু যারা সদকা খয়রাত করে এরার জিন্দেগির মাঝে আল্লাহ খয়র আর বরকত নাজিল করে আর বুরা মুত থাকি আল্লাহ তারার হেফাজত করিলে সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ বুরা মুত কিতা নবীজি কইলা এরে হলো আপনার সকরাতে মৌতর সময় মরদুস শয়তান বলে বাবার সুরত দরিয়া মার সুরত দরিয়া আপনার সামনে আইয়া কইব ওবা সারে ও আব্দুল মন্নান আমি তোর বাপে হইয়া ও আব্দুল মালিক আমি তোর মায়ে হইয়া হুন্ডে একিনার বিশ্বাস কর আপনার আল্লাহ একজন হইয়া যদি মারা যাস নাজাত পাইতে না আমি মরিয়া হইয়া আর মরিয়া আমি বুঝছি নানখারের মাহমুদ হুসেইনে
1 কুইন্টাল রড দিবা। আচ্ছা আমি মরিয়া আপনার বুঝিয়া খইয়া তুন একবার তা খইলা আল্লাহ কয়েকজন আর খাম হয়ে যাইব ওলা দুকা দেবা যেদিন শুরু করব আল্লাহর রসুলে কইদরা সদা সর্বদা দ্বারা আল্লাহর রাস্তা সদকা করে কোরআন হদিসের সাহায্য করে এরার ইমান ওর হেফাজতর দায়িত্ব বলে আল্লাহ তালায় তান আথ লইলাইন খুবকে সুবহানাল্লাহ ইমাত খানোর কিনার বিশ্বাস আপনার আসেনি পঞ্চায়েত থাকে যদি রে ভাই আমি লম্বা করতাম না আমার গলায়ও মানেন না আর টাইমেও মানেন না আপনার সংসারও খেয়ে বলছে নানখারর মাহমুদ হোসেন। আচ্ছা আচ্ছা নানখারর মাহমুদ হুসাইন ভাই 1 কুইন্টাল রড দিবা আল্লাহ তালায় আমার এই ভাই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেখা খুক আল্লাহুম্মা আমিন। আকরম আলী সাহেব 1000 টাকা দিছেন। মাশাআল্লাহ রাতাবাড়ির আকরম আলী সাহেব তাই না আপনার 1000 টাকা নগদ দিছে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এখন আপনারা যদি ইয়াকিন আর বিশ্বাস হয় এই মাদ্রাসার লগে সম্পর্ক লাগাইলে দুনিয়া তো লাভ হইব আখিরাত তো লাভ হইব।